এক বৃদ্ধ এসে দাঁড়িয়েছিল এক রুটি দোকানের সামনে। তার জীর্ণ বসনে শীর্ণ দেহে ক্ষুধায় কাতর শরীরটা যেন রুটির দোকানের উষ্ণ আলোয় আরও বেশি কষ্টের মনে হচ্ছিল। দিনের পর দিন অভুক্ত, তার চোখে ছিল কেবল অনটন আর এক গভীর আকুতি। সে কারো কাছে কিছু চায়নি, শুধু এক অসীম বিশ্বাসের সাথে চেয়েছিল আকাশের পানে, যেন স্বয়ং আল্লাহই তার জন্য কোনো ব্যবস্থা করে দেবেন। এমন সময় এক সুসজ্জিত গাড়ি এসে থামল দোকানের সামনে। গাড়ি থেকে নামলেন এক সম্ভ্রান্ত ধনী ব্যক্তি। তিনি দোকানে ঢুকে বেশ কয়েকটা গরম রুটি কিনলেন। রুটিগুলো হাতে নিয়ে যখন তিনি দোকানের বাইরে পা রাখলেন, তার দৃষ্টি পড়ল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সেই অভুক্ত বৃদ্ধের দিকে। কয়েক কদম এগোতেই এক অলৌকিক অনুভূতি যেন তাকে ঘিরে ধরল। তিনি মুহূর্তেই ঘুরে দাঁড়ালেন এবং একটি গরম রুটি হাতে নিয়ে ধীর পদক্ষেপে বৃদ্ধের দিকে এগিয়ে গেলেন। বৃদ্ধের সামনে এসে তিনি শান্ত স্বরে বললেন, আল্লাহর নামে, এটা আপনার জন্য। বৃদ্ধের চোখ দিয়ে তখন কেবলই জল ঝরছে। সে পরম যত্নে রুটিটি হাতে তুলে নিল, কিন্তু মুখে কোনো শব্দ ফুটল না। তার ভেজা ঠোঁটেই কেবল একটি বাক্য ফোটে বের হল, হে আল্লাহ, আমি তো কারো কাছে কিছু চাইনি, তবুও তুই পাঠিয়ে দিলে। তারপর সে ধীরে ধীরে সেজদায় লুটিয়ে পড়ে, পাশে রাখা রুটিটি তার নীরব সাক্ষী। সেই রাতে বৃদ্ধ দীর্ঘক্ষণ আল্লাহর সামনে সেজদায় কাটিয়েছিল। তার কৃতজ্ঞতা কেবল সামান্য এক টুকরো রুটির জন্য ছিল না, বরং ছিল আল্লাহর অপার করুণার জন্য, যা তাকে এই অভুক্ত অবস্থায়ও ভুলে যায়নি। স্বয়ং নবী করিম শাহ বলেছেন, সদকা গোপনে করো, আল্লাহ গোপনে নেন আর বহুগুণে ফিরিয়ে দেন। তিরমিজি, হয়তো আপনি কাউকে একটি রুটি দিয়েছিলেন, আর আপনি জানেন না সেই ছোট কাজটি আপনার জন্য জান্নাতের এক নতুন দরজা খুলে দিল। এমনই বাস্তব এবং হৃদয়স্পর্শী ইসলামিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইখলাসের বার্তা। গল্পটি কেমন লাগলো জানাতে পারেন।